হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্রের অর্থ কি? কেউ বলে হরে কৃষ্ণ শব্দের অর্থ হলো রাধা এবং কৃষ্ণ, কেউ বা বলে হরে কৃষ্ণ শব্দের অর্থ হরিহরকে নির্দেশ করছে, অর্থাৎ শিব এবং বিষ্ণুকে একত্রে বোঝাচ্ছে। কিন্তু একজন কেউ বললেন আর আমরা মেনে নেব, এটা তো হতে পারে না। শাস্ত্র কি বলছে এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা হবে। আর যারা বলেন যে হরে কৃষ্ণ শব্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র, আর শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং পরমেশ্বর দেবতা, আর বাকি সমস্ত দেবদেবী হলেন সেই কৃষ্ণের দাস দাসী, একমাত্র কৃষ্ণের পূজা করা ছাড়া অন্যের পূজা করলে মহা পাপ হবে বা নরকে গমন হবে, তারা কতটুকু সত্যি কথা বলেন সেই বিষয়েও এই ভিডিওয়ে আলোচনা হতে চলেছে। কোনো মুখের কথা নয়, সম্পূর্ণ শাস্ত্রের টু দি পয়েন্ট এই ভিডিওতে আলোচনা হবে। যদি আপনি জানতে চান, বুঝতে চান সঠিক তথ্য, তবে এই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ আপনাকে দেখতেই হবে, কোনো অপশন নেই। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও, যেখানে আমরা জানবো হরে কৃষ্ণ মহামন্ত্র আদৌ বৈদিক মন্ত্র, নাকি তন্ত্রোক্ত মন্ত্র, নাকি পুরাণে রয়েছে, নাকি বেদে রয়েছে, কোথায় এই মন্ত্র রয়েছে, এই মন্ত্রের রচয়িতাকে, এই মন্ত্রের দেবতা কি আদৌ ভগবান শ্রীকৃষ্ণ নাকি অন্য কেউ, এবং সর্বোপরি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের ডিটেল অর্থ সহ ব্যাখ্যা। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হরে কৃষ্ণ মহামন্ত্র যে গ্রন্থে আমরা পাই তার নাম হলো রাধা তন্ত্রম, অর্থাৎ সবার আগেই আমাদের সম্পূর্ণ সংশয়ের নিরসন হলো। সেটা হলো এই মন্ত্র কোনো বৈদিক মন্ত্র নয়। ঋক সাম যজু অথর্ব কোনো বেদেই এই মন্ত্রের কোনো অস্তিত্ব নেই। এই মন্ত্র রয়েছে একটি তন্ত্রোক্ত গ্রন্থে যার নাম হলো রাধা তন্ত্রম। আজকের ভিডিওতে আমি শ্রীযুক্ত কুমুদচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের আজ্ঞা অনুসারে শ্রী কামাখ্যানাথ মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত এই সংস্কৃত টিকা বঙ্গভাষানুবাদ সহিত শ্রী রাধা তন্ত্রম এই গ্রন্থটিকে আজকে রেফারেন্স নিচ্ছি, এই গ্রন্থটির সাহায্য নিচ্ছি। তো গ্রন্থের শুরুতে বা প্রথম পটলে বা প্রথম ভাগে আমরা বিভিন্ন আলোচনা পাই, সেটা আজকের মূল বিষয় নয়। তথাপি বেসিক ব্যাখ্যাটা বা রাধাকৃষ্ণের এই যে মূল মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মন্ত্রটা বুঝতে গেলে আজকের প্রথম ভূমিকাটুকু একটু বুঝে নিতে হবে এই মন্ত্রে। দেখুন, অন্যান্য সকল তন্ত্রের মতো এই তন্ত্রেতেও আমরা দেখতে পাচ্ছি যে শিবের কাছে দেবী পার্বতী রাধা তন্ত্রম সম্পর্কে জানতে চাচ্ছেন, বা স্পষ্টরূপে এখানে বলছেন, দেবী স্পষ্টরূপে বলছেন যে সর্বশক্তিময় ও পুরুষার্থ সাধন ব্রহ্মজ্ঞানের হেতুভূত বাসুদেব রহস্য। বাসুদেবকে, বসুদেব পুত্র বাসুদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, দেবী পার্বতী শিবের কাছে শ্রীকৃষ্ণের রহস্য রাধাতন্ত্র লোকহিতার্থে জানতে চাইছেন, এবং যখন তিনি জানতে চাইছেন তখন শিব তাকে সেই বিষয়ে বর্ণনা করছেন। কি বলছেন শিব? শিব এখানে স্পষ্ট রূপে বলছেন, এই 6 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, সংসার তারণে দেব তরণে ত্বং তপোধন ত্বং বিনা পরমেশান নহি সিদ্ধি প্রজায়তে। অর্থাৎ কিনা এখানে বলছে, বাসুদেব তনয় সত্তর আমার নিকট আসিয়া যাহা বলিয়াছিলেন তাহা আমি বলিতেছি শ্রবণ করো। শিব বলছেন যে বাসুদেব তনয় অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ শিবের কাছে গিয়ে কি বলেছিলেন? শ্রীকৃষ্ণ বলছেন, হে মহাবাহ, তুমি সর্বনিয়ন্তা সর্বেশ্বর, মৃত্যুকে জয় করিয়াছ, এইক্ষণে কি জপ করি তাহা আমার প্রতি অনুকম্পা প্রদর্শন পূর্বক উপদেশ করো। হে বৃষবাহন, তোমাকে নমস্কার করি। তো শিবকে প্রণাম করে স্বয়ং শ্রীকৃষ্ণ জানতে চাইছেন যে আমি কি মন্ত্র জপ করব। যখন তিনি একথা জানতে চাইছেন তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব তাকে কি মন্ত্র দিচ্ছেন? দশ মহাবিদ্যার মধ্যে ত্রিপুরা সুন্দরী বলছেন, তিনি ত্রিপুরা সুন্দরী প্রধানা। স্বয়ং শিব বলছেন সেই কালিকাদি দশবিদ্যার মধ্যে ত্রিপুরা সুন্দরী সর্বপ্রধানা। হে বাসুদেব, তুমি ভীত হইও না, দ্বিতীয় বিদ্যা ত্রিপুরা সুন্দরীর আরাধনা করো। দেবী ত্রিপুরা সুন্দরীর আরাধনা করবার উপদেশ দিচ্ছেন এখানে দেবাদিদেব মহাদেব শ্রীকৃষ্ণকে, এবং সেইখানে তিনি বলছেন, সদা আমার হৃদয় বাসিনী পরমারাধ্যা জগৎকর্ত্রী সেই ত্রিপুরা সুন্দরীকে নমস্কার করিয়া তাহার আরাধনার ক্রম ও মন্ত্র বলিতেছি, শ্রবণ করো। শিব বলছেন, আমি তোমাকে সেই মন্ত্র দিচ্ছি যেই মন্ত্র তুমি জপ করবে, যা কিনা ত্রিপুরা সুন্দরী দেবীর মন্ত্র। এবং এখানে মন্ত্রের বিষয়ে বলছেন এবং মন্ত্রের সম্পূর্ণ বিধি বলছেন, কিভাবে জপ করবেন সেই বিষয়ে দেবাদিদেব মহাদেব
ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, এবং বলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 নম্বর শ্লোকে বাসুদেব সেই মন্ত্র শ্রবণ করিয়া দ্রুত বেগে কাশীধামে গমন করিলেন, এবং কাশীপুরী নিত্যা ও জনি স্বরূপিণী সেই পরম আরাধ্যা কাশীকে ব্রহ্মাদি দেবগণ সদা সেবা করছেন। তো এই মন্ত্র জপ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কাশীধামে গমন করলেন, এবং সেখানে গিয়ে দেবী ভগবতী ত্রিপুরা সুন্দরীর যথাশক্তি পূজা করে তিনি, এই যে দেখুন স্পষ্ট রূপে বলছে, বাসুদেব ভূমিতে মস্তক প্রথিত করিয়া ঊর্ধ্বপাদ হইয়া সেই পরমেশ্বরী ভবানী ত্রিপুরা সুন্দরীর আরাধনায় তৎপর হইলেন। অর্থাৎ মাটির মধ্যে নিজের মাথা গেথে পা উপরে তুলে এরকম ভয়ানক তপস্যায় তৎপর হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এইরূপ দুষ্কর কঠোর তপস্যা করিয়াও তাহার কোনরূপ বাঞ্ছিত ফল পাইলেন না। তিনি যখন সিদ্ধি লাভ করতে পারছেন না, এরকম কঠোর তপস্যা করেও শ্রীকৃষ্ণ সিদ্ধি লাভ যখন করতে পারছেন না, তখন তখন বাসুদেবের এই তপস্যা করিয়া যখন তিনি সিদ্ধি লাভ করতে পারলেন না, তখন মহামায়া আবির্ভূতা হইলেন। তখন আবির্ভূয়া মহামায়া ত্রিপুরা পরমেশ্বরী, ত্রিপুরা সুন্দরী দেবী তখন আবির্ভূতা হইলেন, এবং বাসুদেবকে অবলোকন করিয়া পুনরুজ্জীবিত করিয়া বলতে লাগিলেন, হে বৎস, শীঘ্র ওঠো, এই কঠোর তপস্যা করিতেছ কেন? শীঘ্র উঠিয়া আমার নিকট অভিলাষিত বর প্রার্থনা করো। ত্রিপুরা সুন্দরী ভগবান শ্রীকৃষ্ণকে একথা বলছেন। যখন একথা বললেন, দেখুন এখানে কি বলছে, বাসুদেব ত্রিপুরার সেই অমৃতবর্ষী পরম পরিতোষজনক বাক্য শ্রবণ করিয়া তৎক্ষণাৎ যোগ পরিত্যাগ পূর্বক ত্রিপুরার চরণপান্তে নিপাতিত হইলেন। 20তম শ্লোক ভালো করে দেখুন, পপাত পপাত চরণোপন্তে ত্রিপুরায়াহ শুচিস্মিতে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ত্রিপুরা সুন্দরীর চরণে পতিত হইলেন, পড়ে গেলেন, প্রণাম করছেন। তো যারা বলেন শ্রীকৃষ্ণকে ব্যতি রেখে অন্য কোনো দেবাদিদেব পুজো করা যাবে না, অন্য কোনো দেবতাকে পুজো করবে না, সব দেবদেবী কৃষ্ণের দাস দাসী, তো এখানে কৃষ্ণ দাস নিজের দাসীর পায়ে পড়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম নয়। এগুলো যারা বলেন তারা মিথ্যা বলেন। এরকম অনেক উদাহরণ দেওয়া যায় পুরাণ থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে, যেখানে শ্রীকৃষ্ণ অন্যান্য দেবদেবীর আরাধনা করছেন এবং তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, এবং তিনি বলছেন যে তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। এবং এখানেই শুরুতে আমরা জানলাম যে স্বয়ং শ্রীকৃষ্ণ শিবের কাছে গিয়ে বলছেন, আপনি মৃত্যুকে জয় করেছেন, আপনিই সর্বোৎকৃষ্ট, আপনাকে ছাড়া মুক্তি লাভ সম্ভব নয়। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শিবের আরাধনা করছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ত্রিপুরা সুন্দরীর পায়ে পড়ে প্রণাম করছেন। আর আমার মতো সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষ, আমরা এটা ভাবছি যে দেবাদিদেব মহাদেবকে পুজো করা যাবে না, একমাত্র কৃষ্ণকে পুজো করলে সবকিছু পাওয়া যাবে, কৃষ্ণই একমাত্র শ্রেষ্ঠ, বাকি সব দাস দাসী। অবশ্যই কৃষ্ণ পরম পরম ব্রহ্ম, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু কৃষ্ণ হর বা হরিতে ভেদ করলে চলবে না, যেগুলো আমি আগে আলোচনা করেছি। আমি আলোচনার টপিক থেকে সরবো না। যাই হোক, বক্তব্য হলো যে বাসুদেব এই রূপে যখন ত্রিপুরা সুন্দরী স্তব করলেন, তখন বিষ্ণু হৃদয়ে বাসিনী তাকে দেখা দিলেন এবং কৃষ্ণকে বলছেন। দ্বিতীয় পটলে আমরা এসে গেছি, এবং দ্বিতীয় পটলে আমরা কি দেখছি, বাসুদেবের স্তবে পরিতুষ্টা হয়ে ত্রিপুরা সুন্দরী কহিতেছেন, হে মহাবাহু বাসুদেব, আমার সারভূত বাক্য শ্রবণ করো। তুমি কি নিমিত্ত এত কঠোর তপস্যা করছো? তুমি সিদ্ধিহীন হয়ে পড়বে, তুমি শক্তিহীন হয়ে কিরূপে সিদ্ধি হইতে পারে? তুমি তো শক্তিহীন হয়ে পড়েছো, তোমার তো শক্তি নেই। লক্ষ্মী আমার অংশ সম্ভূতা, তুমি তাকে পরিত্যাগ করিয়া কেন বৃথা তপস্যা করেছো? শক্তি বিনা তপস্যা করলে সেই তপস্যার ফল লাভ হয় না, তোমাকে লক্ষ্মীর সঙ্গে তপস্যা করতে হবে। লক্ষ্মী বিনা হে বিষ্ণু তুমি তপস্যা করলে ফল লাভ করতে পারবে না। সুতরাং তোমাকে উপদেশ দিচ্ছি হে তপোধন, তুমি যত্নপূর্বে আগে শক্তির সহিত যোগ হও। শক্তি যোগ না হইলে কদাচ পুরুষার্থ সিদ্ধি হয় না। পুরুষার্থ সিদ্ধির অভাবে তুমি কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। তো এবার ত্রিপুরা সুন্দরী দেবী শ্রীকৃষ্ণকে মূল তত্ত্ব বিষয়ে আলোচনা করছেন। তিনি বলছেন এখানে কি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে আলোচনা আসছে। সেখানে বলছে, 10ম বর্ষ হইতে 12 বর্ষ পর্যন্ত ষোড়শ হরিনাম পৃথক পৃথক শ্রবণ করিবে। যে পুত্র হরিনাম বিনা কর্ণশুদ্ধি হয় না। হে পুত্র, হরিনাম শ্রবণ না করলে কানের শুদ্ধি হয় না। এখানে হরিনামকে মহামন্ত্র রূপে বলা হচ্ছে। হরিনাম হলো মহামন্ত্র, এই মন্ত্র শ্রবণ না করলে কর্ণসিদ্ধি হয় না। তখন বাসুদেব উবাচ, বাসুদেব বলছেন, শ্রীডুর্মাত মহামায়ে বিশ্ববীজ স্বরূপিণী হরিনাম্নো মহামায়ে ক্রমংবাদ সুরেশ্বরী।
তখন শ্রীকৃষ্ণ করুণার সঙ্গে মানে করুণা চাইছেন দেবী ত্রিপুরা সুন্দরীর কাছে। তিনি বলছেন, হে মাতো, তুমি বিশ্বের কারণীভূত মহামায়া স্বরূপা, আমার অনুরোধ রক্ষা করিয়া হরিনাম আমার নিকট বলো। শ্রীকৃষ্ণ হরিনাম জানতে চাইছেন ত্রিপুরা সুন্দরী দেবীর কাছে। তখন ত্রিপুরোবাচ, দেবী ত্রিপুরা বলছেন এই মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, মন্ত্রটি কে বলছেন? ত্রিপুরা দেবী ত্রিপুরবাচ, অর্থাৎ দেবী ত্রিপুরা সুন্দরী শ্রীকৃষ্ণকে এই মন্ত্র দান করছেন। অর্থাৎ কিনা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের রচয়িতা যদি বলা যায়, এই মন্ত্রকে কে দিচ্ছেন? তিনি হলেন দেবী ত্রিপুরা সুন্দরী। কি বলছেন দেবী ত্রিপুরা সুন্দরী? বলছেন, হে পুত্র, শ্রবণ কর বলিতেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বাত্রিংশ দ্বক্ষরাণ্যেব কলৌ নামানি সর্বদা, শ্রীণুচ্ছন্দঃ সুতশ্রেষ্ঠ হরিনাম্নঃ সদৈব হি। এই দ্বাত্রিংশদক্ষর হরিনাম কলিযুগে ত্রাণ করে। এখন এই দ্বাত্রিংশদক্ষর এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো 2 ইন্টু 32, 2 গুণ 32, অর্থাৎ 32 দুবার। এই শব্দের অর্থ কি? দেখুন, এই যে মন্ত্রটি রয়েছে হরে কৃষ্ণ, এই মন্ত্রের প্রতিটি লাইনে 32টি করে লেটার রয়েছে, এখন বা বর্ণ রয়েছে। এর মানে কি? এখানে কিভাবে রয়েছে দেখুন, আমরা জানি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে ব্যাখ্যা, সেখানে আমরা কি জানি যে হ হলো একটি ব্যঞ্জন বর্ণ। এই হ একা একা উচ্চারিত হতে পারে না, কারণ হ ব্যঞ্জন বর্ণ যখন আমরা দেখি তখন হয়ের নিচে একটি হসন্ত আসে, এবং হ লেটারটি অস্বরবর্ণের সহযোগে উচ্চারিত হয়। তাই আমরা যখন হ দেখছি, তার মানে এটি হ যুক্ত অ, তার মানে এখানে দুটি লেটার রয়েছে। তাহলে হ মানে দুটি লেটার, রে তার মানে হলো গিয়ে র, এবং এখানে স্বরবর্ণ হলো একার, তাহলে দুটি লেটার, তাহলে হরেতে 4টে লেটার। এরকম ভাবে কৃষ্ণের ক একটি লেটার, রিকার একটি লেটার, পেটকারা মধ্যনস্য একটি লেটার, এবং ইয় একটি লেটার। এইভাবে হরে কৃষ্ণ এইভাবে যে লাইনটি রয়েছে, এই ফার্স্ট লাইনে 32টি লেটার রয়েছে। একইভাবে হরে রাম 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 হরে হরে, এই লাইনটিতেও 32টি লেটার রয়েছে। তো 32 যোগ 32 অর্থাৎ 64টি বর্ণ দ্বারা এই মন্ত্রটি রচিত। তাই দেবী বলছেন, এই দ্বাত্রিংশদক্ষর হরিনাম অর্থাৎ 64টি বর্ণ এই হরিনাম কলিযুগে ত্রাণ করে। কিন্তু এখানে বক্তব্য হলো, এই মন্ত্রই একমাত্র কলিযুগে ত্রাণ করে এরকম কিন্তু বলা হচ্ছে না। এই মন্ত্র কলিযুগে ত্রাণ করার একটি পথ, এরকম আরো অনেক পথ থাকতে পারে। একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই আপনার মুক্তি হবে, অন্য কোনো মন্ত্র জপে আপনার মুক্তি হবে না, এরকম কিন্তু দেবী ত্রিপুরা সুন্দরী কখনোই বলছে না। এখানে কি বলা হচ্ছে, হে সুতশ্রেষ্ঠ, এই মন্ত্রের ছন্দ অতি সুগব্য, হে তপোধন, এই হরিনাম মন্ত্রে সর্বশক্তিময়, এই মন্ত্র সর্বশক্তিময়। এই মন্ত্রের চিন্তনে সর্বশক্তির চিন্তা করা হয় এবং মহৎ পথ প্রাপ্ত হয়। যদি এই মন্ত্রকে চিন্তন করা হয়, মনন করা হয়, শ্রবণ করা হয়, তাহলে সেই পরম ব্রহ্মকেই পাওয়া যায়। হরিনাম মন্ত্রের বাসুদেব ঋষি, অর্থাৎ এই মন্ত্রের রচয়িতা হলেন বাসুদেব নামক ঋষি। গায়ত্রী ছন্দ, অর্থাৎ এই মন্ত্র যে ছন্দে পড়া হবে তার ছন্দ হলো গায়ত্রী। ত্রিপুরা সুন্দরী দেবতা, অর্থাৎ এই মন্ত্র কোন দেবী বা দেবতার উদ্দেশ্যে ডেডিকেটেড? এই মন্ত্র দেবী ত্রিপুরা সুন্দরীর উদ্দেশ্যে ডেডিকেটেড। এই মন্ত্র শ্রীকৃষ্ণের মন্ত্র নয়, এই মন্ত্র দেবী ত্রিপুরা সুন্দরীর মন্ত্র। এবং এই মন্ত্রের অ্যাপ্লাই কিসে হয়? পুরুষার্থ সাধনে ইহার নিয়োগ হয়, অর্থাৎ চতুর্বর্গ বা ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ সাধনের জন্য এই মন্ত্রের ব্যবহার হয়। এই মন্ত্রের ডিটেল এখানেই, সংস্কৃত প্রমাণ, হরিনাম্নৌ মন্ত্রস্য বাসুদেব ঋষিঃ স্মৃতঃ, গায়ত্রীচ্ছন্দ ইত্যুক্তম ত্রিপুরা দেবতা মতা, মহাবিদ্যাসু সিদ্ধার্থম বিনিয়োগঃ প্রকীর্তিতা, এতন মন্ত্রম সুতশ্রেষ্ঠম প্রথমম শ্রীণয়ান্নরঃ। অর্থাৎ ব্রাহ্মণ মুখ হতে দক্ষিণ কর্ণে শ্রবণ করিবে, এই মন্ত্র শ্রবণের বিধি বলা হচ্ছে। এবার এই মন্ত্র কিভাবে শ্রবণ করতে হবে? ব্রাহ্মণের মুখ থেকে দক্ষিণ কর্ণে এই মন্ত্রকে প্রথমে শ্রবণ করতে হবে। মন্ত্র শ্রবণের ক্রম এই যে, আদিতে ছন্দ,
তারপরে মন্ত্র শ্রবণ করিবে, এই রূপে দীক্ষিত হইলে সকলই শুদ্ধ হয় এবং দ্বাদশ বর্ষ মধ্যে এই হরিনাম মন্ত্র শ্রবণ করিলে করণ শুদ্ধি হয়। এখানে দ্বাদশ বৎসর অ্যাকচুয়ালি উপনয়নের বৎসরকে নির্দেশ করছে। উপনয়নের যে বৎসর রয়েছে সেই উপনয়নের বৎসরেই এই মন্ত্রকে নির্দেশ করছে। বিভিন্ন রূপে উপনয়ন হয়, শুধুমাত্র যে আমরা বৈদিক উপনয়ন দেখছি সেরকম কিন্তু নয়, তন্ত্রোক্ত ভাবেও কিন্তু উপনীত হওয়া যায় এবং বিভিন্ন উপনীত হওয়ার পন্থা রয়েছে। এখানে তন্ত্রোক্ত বিধানের কথা বলা হচ্ছে, দ্বাদশ বৎসর মধ্যে এই উপনয়নের বিধি বা গুরুর নিকটে গিয়ে গুরুর কাছে দীক্ষা নেওয়ার বিধি। এখানে উপনয়ন বা দীক্ষা যে কোনো রূপে শব্দটিকে আপনি ধরতে পারেন, উপনয়নটা ওইভাবে না ধরাই বেটার, দীক্ষা শব্দটা ধরা বেটার। তো এখানে দীক্ষিত হতে হবে, গুরুর কাছে যেতে হবে এবং দ্বাদশ বৎসরের মধ্যে ব্রাহ্মণ গুরুর কাছ থেকে দক্ষিণ কর্ণে এই মন্ত্রকে গ্রহণ করতে হবে। মন্ত্রকে শুধু গ্রহণ করলেই হবে না, মন্ত্রের প্রথমে দেখুন কি বলা হচ্ছে, আদৌ ছন্দ ততো মন্ত্রম, এই মন্ত্রের ছন্দ আগে শিখতে হবে, অর্থাৎ মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হবে, উচ্চারণ বিধি, কোথায় আপনি দম ছাড়বেন, কোথায় আপনি দম নেবেন, সেটাকে আগে শিখতে হবে গুরুর কাছে। শুধু গুরুদেব মন্ত্রটি বললেন, আপনি শুনলেন আর বাড়িতে এসে জপ করলেন, এই মন্ত্র আপনাকে কোনো ফল দেবে না। এই মন্ত্র কি বলা হচ্ছে, দ্বাদশ বৎসর মন্ত্রে মধ্যে এই মন্ত্র শ্রবণ করলে কর্ণশুদ্ধি হয়। হ্যাঁ, এবার এটা আপনি বলতে পারেন যে এখানে দ্বাদশ বৎসর বলছে, তার মানে কি পরে নিলে হবে না? হ্যাঁ হবে। সেক্ষেত্রে প্রায়শ্চিত্তের বিধি রয়েছে, যেভাবে প্রায়শ্চিত্ত করতে হয় যদি দ্বাদশ বৎসরের মধ্যে উপনয়ন না হয়, তবে যেমন প্রায়শ্চিত্তের বিধি রয়েছে সেরকম প্রায়শ্চিত্তের বিধি নিশ্চয়ই থাকবে। সেক্ষেত্রে গুরু আপনাকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনার যিনি গুরুদেব রয়েছেন তার কাছে আপনি এই বিষয়ে জানতে চাইলে গুরুদেব আপনাকে সম্পূর্ণ ডিটেল বলবেন। যাই হোক, এর মানে এই নয় যে আপনি যদি দ্বাদশ বৎসর বা আপনার 12 বছর পেরিয়ে গিয়ে এখন 32 বছর বা 64 বছর বয়স হয়, আপনি এই মন্ত্র জপ করতে পারবেন না বা এই মন্ত্র জপ করলে আপনাকে কোনো ফল দেবে না, এরকম নয়। দেখুন, গুরুর কাছে যান, গুরু আপনাকে সম্পূর্ণ পথ নির্দেশ করবেন। যা হোক, তারপরে কি বলছে, আদৌ দেবতা তৎপরে ছন্দ এবং তৎপরে মন্ত্র শ্রবণ করিবে। প্রথমে এই মন্ত্রের দেবতাকে, সেটাকে আপনাকে স্মরণ করতে হবে। শুধু হরে কৃষ্ণ মন্ত্র জপ করলেই হবে না, এই মন্ত্রটা কাকে ডেডিকেটেড, দেবী ত্রিপুরা সুন্দরী, তাকে আগে আপনাকে মনন করতে হবে, চিন্তন করতে হবে, তারপরে ছন্দ শিখতে হবে, তারপরে সেই মন্ত্র শ্রবণ করবে। এবং কর্ণশুদ্ধি, দ্বাদশ বৎসর মধ্যে কর্ণশুদ্ধি ব্যতিরেকে যে পুরুষ কিংবা নারী এই মন্ত্র শ্রবণ করে তাহারা তৎক্ষণাৎ নরকগামী হয়। এগুলো ওরম ভাবে আপনাকে গ্রহণ করতে হবে না, এই লাইনগুলো। এগুলোর অর্থ হলো যে এর বৎসরের মধ্যেই যাতে এই মন্ত্রটি সকলে গ্রহণ করে, সেটাকে জোর দেওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলা হয়ে থাকে। যাই হোক, তো বক্তব্য হলো এইভাবে মন্ত্রকে গ্রহণ করার কথা বলা হচ্ছে। আমি একটু স্কিপ করে যাব এখানে। এখানে দেখুন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, রহস্যং হি বিনা পুত্র শ্রম এবা হি কেবলম অতএব সুত শ্রেষ্ঠ রহস্য রহিতস্বতে। মন্ত্রার্থাদি ব্যতিরেকে কেবল পরিশ্রম মাত্র সার হয়। এই মন্ত্রের অর্থ যদি আপনি না জানেন আর এই মন্ত্র জপ করে যান, তাহলে সেটা পরিশ্রম মাত্র হয়, এই মন্ত্র আপনাকে কোনো ফল দেবে না। তুমি রহস্যহীন কি প্রকারে সিদ্ধ হইতে পারো, যদি তুমি রহস্যই না জানো, অর্থই না জানো, তাহলে মন্ত্র তোমাকে কি ফল দেবে? রহস্যটা বিদ্যার কদাচ আরাধনা করিবে না। এই জ্ঞানরূপ বিদ্যার আরাধনা করতে গেলে তোমাকে সেই জ্ঞানকে জানতে হবে, সেই মন্ত্রের অর্থ জানতে হবে। অতএব তোমাকে হরে কৃষ্ণ ইত্যাদি হরিনাম মন্ত্রের গোপনীয় পরম রহস্য বলছি। এইবার দেবী ত্রিপুরা সুন্দরী স্বয়ং শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে এই মন্ত্রের অর্থ বা রহস্য বলছেন। দেখুন খুব সুন্দর, এখানে প্রত্যেকটা লেটারের অর্থ বলছে। মানে হরে শব্দের অর্থ রাধা কেউ একজন বলে দিল, বা হরে কৃষ্ণ মানে হরিহর কেউ একজন বলে দিল, এরকম ব্যাপার নয়। হয়ের শব্দের হ লেটারটার মানে কি, র লেটারটার মানে কি, এর মধ্যে একার কেন রয়েছে, কয়ের নিচে রিকার কেন হলো, সমস্ত ডিটেল এখানে বলা হবে। কি বলা হচ্ছে, হকার সাক্ষাৎ শিব, অর্থাৎ প্রথমেই যে হ দেওয়া হচ্ছে, সেই হ সাক্ষাৎ শিবকে রিপ্রেজেন্ট করছে। রেফ দশ বিদ্যাময়ী ত্রিপুরা সুন্দরী, অর্থাৎ রকার এখানে দশ বিদ্যাময়ী ত্রিপুরা সুন্দরীকে রিপ্রেজেন্ট করছে, রকার। একার যোনিপীঠ স্বরূপ, অর্থাৎ হরে, হরের হ শব্দটা শিবকে রিপ্রেজেন্ট করছে। র লেটারটা, শব্দ বলা উচিত না, মাফ করবেন, হ লেটারটা বা বর্ণটি শিবকে রিপ্রেজেন্ট করছে। র লেটারটি বা বর্ণটি এখানে দশ মহাবিদ্যাময়ী ত্রিপুরা সুন্দরী দেবীকে রিপ্রেজেন্ট করছে। এবং একার যোনিপীঠ, অর্থাৎ শিবলিঙ্গর নিচে যে যোনিপীঠ থাকে সেই যোনিপীঠকে রিপ্রেজেন্ট করছে। পুনর্বার হকার, অর্থাৎ হরে কৃষ্ণের যে পরে আবার হ আসছে, হকার চিন্ময় ঈশ্বর রূপী রেফ শরীর রূপী ব্যক্ত ঈশ্বর স্বরূপ, অর্থাৎ
প্রথমে যে হরে কৃষ্ণর সে হরে শব্দ, এই হরেটা যেটা প্রথমে বলা হলো অর্থাৎ শিব, জনিপীঠ এবং দেবী ত্রিপুরা সুন্দরী যে বলা হলো, পরে যে আবার হরে কৃষ্ণর আবার যে হরে আসছে, সেই হরে কি বোঝাচ্ছে? সেই হরের হর শব্দটা নিরাকার ব্রহ্মকে রিপ্রেজেন্ট করছে, এবং রেটা হলো সাকার পরম ব্রহ্মকে রিপ্রেজেন্ট করছে। এই যে বলা হচ্ছে হকার চিন্ময় ঈশ্বররূপী, আর শরীর রূপী ব্যক্ত ঈশ্বর, অর্থাৎ সাকার এবং নিরাকার পরম ব্রহ্মকে রিপ্রেজেন্ট করছে এখানে। একারাঞ্চ ভাগাম বিদ্যাম সাক্ষাৎ যোনিম তপোধনা হকারঃ শূন্য রূপিস্য রেফো বিগ্রহকারক, অর্থাৎ শূন্য রূপিস্য অর্থাৎ নিরাকার রূপকে পরের হরের হ রিপ্রেজেন্ট করছে, এবং বিগ্রহকারক অর্থাৎ সাকার রূপকে রিপ্রেজেন্ট করছে। তারপরে কি বলছে? হকার ও রেফ মিলিত এই হরি, এই শব্দার্থ সাক্ষাৎ আমার মূর্তি স্বরূপ জানিবে। দেবী ত্রিপুরা সুন্দরী বলছে এই যে হ এবং র অর্থাৎ হরে দ্বারা যে হরি শব্দ, এই শব্দ সাক্ষাৎ আমার স্বরূপ বলে জানবে। আমি এই দেবী ত্রিপুরা সুন্দরী এই হরে শব্দর দ্বারা বোঝানো হয়। কৃষ্ণ, তাহলে হরে যে আমরা জানলাম প্রথম হরে কৃষ্ণ, তাহলে এই হরে কৃষ্ণর হরে হরে এই শব্দটার অর্থ আমরা জানলাম। প্রথমের হরের অর্থ কি, দ্বিতীয় হরের অর্থ কি। তারপরে এবার আসছে কৃষ্ণ। কৃষ্ণ এই পদ অন্তর্গত ককারের অর্থ কামপ্রদা কামরূপিণী নিত্যা শক্তি, কামপ্রদা কামরূপিণী, অর্থাৎ যে কামের জন্য এই সংসার চালিত হচ্ছে, সেই কাম স্বরূপিণী নিত্য শক্তি হলো এই ককার, এবং ঋকারের অর্থ হলো পরমা শক্তি। এখানে কি বলা হচ্ছে? ঋকারার্থ সুত শ্রেষ্ঠা শক্তি রীতিরিতা, শ্রেষ্ঠ শক্তি রীতিতা, অর্থাৎ এখানে ঋকার হলো সেই পরমা শক্তিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ পরম ব্রহ্ম যেটা পুরুষ স্বরূপ, তার স্ত্রী স্বরূপ যে পরমা শক্তি, সেই পরমা শক্তিকে রিপ্রেজেন্ট করছে এখানে ঋ বা ঋকার। আর ককার ও ঋকারের মিলিত রূপ এই পদে বৈষ্ণবী কলা, অর্থাৎ ক্রি, এই দ্বারা এখানে বৈষ্ণবী কলা, অর্থাৎ বৈষ্ণবী মানে বিষ্ণুর বউ এরকম কিছু নয়। দেবী কালী পরমা বৈষ্ণবী, দেবী কালী মানে বিষ্ণুর উপাসক বা বিষ্ণুকে পূজা করছে। বৈষ্ণবী মানে বিষ্ণুর পূজা করে নয়। বৈষ্ণবী শব্দের অর্থ হলো যে শক্তির দ্বারা এই সমগ্র জগৎ পালিত হয়। বিষ্ণু এই সমগ্র জগতের পালনকর্তা বা পালন করেন। যে শক্তির দ্বারা বিষ্ণু এই জগৎকে পালন করেন তিনি হলেন বৈষ্ণবী শক্তি, অর্থাৎ ক্রি এর দ্বারা বৈষ্ণবী শক্তিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ পরম ব্রহ্মের যে শক্তি সমগ্র জগৎকে পালন করে তাকে এখানে বোঝাচ্ছে ক্রি এই শব্দের দ্বারা। পেটকাটা মধ্যাহ্নস্যকারের অর্থ ষোড়শ কলাপূর্ণ শশধর, অর্থাৎ পূর্ণচন্দ্র, পূর্ণিমার চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে এখানে পেটকাটা মধ্যাহ্নস্যকার। এবং মধ্যাহ্নকারের অর্থ হলো শান্তি প্রদা শক্তি, অর্থাৎ পরম ব্রহ্মের যে শক্তি ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, সেই শান্তি স্বরূপিণী পরমা শক্তিকে এখানে মধ্যাহ্নকার রিপ্রেজেন্ট করছে। এবং পেটকাটা মধ্যাহ্নস্যকার ও নকারের মিলিতঞ্চ এই পদের অর্থ সাক্ষাৎ ত্রিপুর ভৈরবী, অর্থাৎ প্রথম ক্রি দ্বারা, অর্থাৎ কৃষ্ণ শব্দ ক্রি দ্বারা কি বোঝানো হলো? ক্রি দ্বারা বোঝানো হলেন এই সমগ্র শক্তি যা কিনা এই সমগ্র সৃষ্টিকে পালন করে। এবং পরের পিটকাটা মধ্যাহ্নস্য এবং স্ন এর দ্বারা বোঝানো হচ্ছে সাক্ষাৎ ত্রিপুর ভৈরবী দেবীকে। এরপরে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, তাহলে হরে কৃষ্ণ আমরা জানলাম। এবার আসছে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ এই পদের অর্থ জগন্ময়ী মহামায়া। হরে এই শব্দের অর্থ প্রকৃতি পুরুষাত্মক ব্রহ্ম। তাহলে হরে কৃষ্ণ, এবার কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাহলে প্রথমে যখন কৃষ্ণ কৃষ্ণ আমি বলছি তখন সেই কৃষ্ণ কৃষ্ণ সুত শ্রেষ্ঠ মহামায়া জগন্ময়ী, স্বয়ং মহামায়া দেবী পরমা শক্তিকে বোঝাচ্ছে এখানে কৃষ্ণ কৃষ্ণ শব্দের দ্বারা। এবং এখানে কৃষ্ণ শব্দের অর্থ স্বয়ং কৃষ্ণ নয়, এখানে কৃষ্ণ কৃষ্ণ শব্দ হলো জগন্ময়ী মহামায়া দেবী দুর্গা। তারপরে বলছে হরে হরে এই শব্দের দ্বারা প্রকৃতি পুরুষাত্মক ব্রহ্মকে বলছে। প্রকৃতি এবং পুরুষ অর্থাৎ কিনা অর্ধনারীশ্বর,
স্বয়ং দেবাদিদেব মহাদেব যে অর্ধনারীশ্বর স্বরূপ ব্যক্ত করেছিলেন, একই রূপে পুরুষ, একই স্বরূপে প্রকৃতি, কোনো ভেদ নেই। যিনি পুরুষ তিনিই প্রকৃতি, যে সেই ব্রহ্মই নারী, সেই ব্রহ্মই পুরুষ, একথা বোঝাচ্ছে এই হরে হরে শব্দের দ্বারা। তারপরে কি বলছে? হরে রাম 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 হরে হরে, অর্থাৎ পরবর্তী লাইনে আমরা যাচ্ছি। হরে রামে তিচা পদম সাক্ষা জ্যোতির্ময়ী পরা রেফস্থু ত্রিপুরা সাক্ষাৎ আনন্দামৃত সংযুতা। কি বলা হচ্ছে? হরে রাম এই শব্দার্থ জ্যোতির্ময়ী প্রকৃতি, এই যে পরমা প্রকৃতি যা জ্যোতির্ময়ী, অর্থাৎ কিনা আমাদের দৃশ্যমান, আমাদের এখানে জ্যোতির্ময় বলতে প্রকৃতির জ্যোতিকে বোঝাচ্ছে না, যে জ্যোতির দ্বারা বা যে আলোর দ্বারা আমরা এই সমগ্র জগৎকে দৃশ্য রূপে দেখতে পাচ্ছি, আমরা যে দেবীকে দেখতে পাচ্ছি প্রকৃতি স্বরূপে, সেই শক্তিকে এখানে বোঝাচ্ছে হরে রাম শব্দের দ্বারা। হরে রাম এই শব্দার্থ জ্যোতির্ময়ী পরা, তিনি হলেন জ্যোতি স্বরূপিণী। রেপ সাক্ষাৎ ত্রিপুরা সুন্দরী, মকার সাক্ষাৎ জ্যোতির্ময়ী নিত্যাশক্তি, অর্থাৎ কিনা হরে রাম, এবার রাম রাম অর্থাৎ রাম শব্দ এখানে বোঝাচ্ছে, রেফ বলতে এখানে র মানে র শব্দ বোঝাচ্ছে। রেফস্তু ত্রিপুরা সাক্ষাৎ, এখানে রাম শব্দের অর্থ পুরুষোত্তম শ্রী রামচন্দ্র নয়, এখানে রাম শব্দের অর্থ সাক্ষাৎ ত্রিপুরা সুন্দরী এবং মকার সাক্ষাৎ জ্যোতির্ময়ী নিত্যাশক্তি, অর্থাৎ এখানে রাম শব্দের প্রথম র বোঝাচ্ছে হলো ত্রিপুরা সুন্দরী দেবীকে এবং ম বোঝাচ্ছে হলো নিত্য শক্তি, সেই জ্যোতির্ময়ী পরম ব্রহ্ম শক্তিকে। আচ্ছা, রাম রাম হরে হরে বিস্বর্গে কুণ্ডলিনী শক্তি বোধ হয়। রাম রাম এই পদ শিব শক্তি জ্ঞাপক, হরে হরে এই পদে উভয় শক্তি বোঝায়, অর্থাৎ বিসর্গ দ্বারা আমাদের কুণ্ডলিনী শক্তিকে বোঝায়। আমাদের সুপ্ত শক্তি ইরা পিঙ্গলা সুষুম্নায় যেভাবে কুণ্ডলীকৃত রয়েছে, সাধনার মাধ্যমে সাধক যখন সেই কুণ্ডলিনীকে জাগ্রত করে, তখন সেই সপ্ত চক্রকে ভেদ করে সেই চেতনার যে উন্মেষ হয়, সেই কুণ্ডলিনী শক্তিকে এখানে রিপ্রেজেন্ট করছে বিসর্গ। এবং রাম রাম এই পদ শিব শক্তি জ্ঞাপক, অর্থাৎ পার্বতী এবং শিব বা দুর্গা বা শঙ্কর যাই বলুন না কেন, সেই শিব দুর্গাকে বা শঙ্করকে বা উমাকে একত্রে শিব শক্তিকে এখানে হরে হরে শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। তো এই হলো হরে কৃষ্ণ মন্ত্র, এই হলো সেই হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি জপ করছেন, আপনি ভাবছেন এই মন্ত্রটি আসলে কৃষ্ণের মন্ত্র, কিন্তু এটি কৃষ্ণের মন্ত্র নয়, এটি দেবী ত্রিপুরা সুন্দরীর মন্ত্র। এবং এই মন্ত্র কৃষ্ণ কৃষ্ণ যখন চেয়েছিলেন, কৃষ্ণ যখন সাধনা করেছিলেন, তখন কৃষ্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি প্রাপ্ত হয়েছিলেন। এই মন্ত্রটি কৃষ্ণ প্রাপ্ত হয়েছিলেন, এই মন্ত্র স্বয়ং কৃষ্ণ জপ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্র জপের দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন। এখানে দেবী আরো বলছেন, হে সুতশ্রেষ্ঠ এই মন্ত্রের আদ্যন্তে প্রণব যোজন করিয়া যে সাধক 16 বার মাত্র জপ করে, সে মহাবিদ্যা বিষয়ে বিশেষ জ্ঞানবান হয়। এগুলো তন্ত্রের বিষয়, প্রণব জপের ওমকার জপের বিষয়, এগুলো আপনার গুরুদেবের কাছে জানবেন, এগুলো নিয়ে আমি আপনাকে ডিটেল বলবো না। মোদ্দা কথা হলো যে এইখানে এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে স্পষ্ট বলা হচ্ছে, বিপ্রাশ্রী বৈষ্ণবী দীক্ষা প্রসাদম সদ্গুরুর বিনা কোটি বর্ষম সমাদায় রৌরবম নরকম ব্রজেত। বৈষ্ণবী দীক্ষা ও সদ্গুরুর কৃপা ব্যতিরেকে কোটি বর্ষ জপ করিলেও তাহার সিদ্ধি হয় না, প্রত্যুত ঘোরতর নরকগামী হয়। সদ্গুরুর কাছ থেকে এই মন্ত্র লাভ না করলে, এই মন্ত্র যদি আপনি জপ করেন, অর্থাৎ ইউটিউব থেকে মন্ত্র জপ করতে শুরু করে দিলেন, ফেসবুকে মন্ত্রটি দেখলেন জপ করতে শুরু করে দিলেন, কেউ বললো এই মন্ত্রটা জপ করুন খুব ভালো হবে, আপনি মন্ত্র জপ করতে শুরু করে দিলেন, নিজের দায়িত্বে জপ করবেন। যদি কিছু খারাপ হয় বা ভালো হয়, তার দায়িত্ব আপনার। এখানে স্পষ্ট বলছে সদ্গুরুর কাছ থেকে এই মন্ত্র লাভ করে তারপরে এই মন্ত্র জপ করবেন। কে বলছেন এই কথা? কে বলছেন এই মন্ত্র? ভালো করে দেখুন, এই কথা বলছেন দেবী ত্রিপুরা সুন্দরী, যিনি এই মন্ত্র ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছেন। তিনি এই মন্ত্রের বিষয়ে সাবধান করছেন শ্রীকৃষ্ণকে যে সদ্গুরুর কাছ থেকে এই মন্ত্র না নিয়ে এই মন্ত্র জপ করলে
কোটি বর্ষ জপ করলেও তার কোনো সিদ্ধি হয় না, বরং নরকগামী হওয়ার সম্ভাবনা থাকে। এ কথার অর্থ কি? কারণ এই হরে কৃষ্ণ মন্ত্র আপনি যখন জপ করবেন তার আগে স্পষ্টই বলা হয়েছে যে এই মন্ত্রের ছন্দ শিখতে হবে, অর্থাৎ মন্ত্রের উচ্চারণ বিধি শিখতে হবে। উচ্চারণ বিধি যদি ভুল হয় তবে সেই মন্ত্র শস্ত্র হয়ে যেতে পারে এবং সেটা আপনাকেই আঘাত করতে পারে। মন্ত্র সেখানে উপকারীর জায়গায় অপকারী হয়ে যেতে পারে। মন্ত্রের অর্থ যদি ভুল হয় তাহলে সেই মন্ত্রটার অর্থই চেঞ্জ হয়ে যায়, মানে একটি বর্ণ ভুল হলে সেই মন্ত্রের অর্থ পরিবর্তিত হয়ে যায়। তাই গুরুদেবের কাছে যান, গুরুদেবের কৃপা সান্নিধ্য লাভ করুন এবং গুরুদেব যেভাবে যেভাবে আপনাকে বলবেন সেইভাবে সেই মন্ত্রকে আপনি জপ করুন। আর হ্যাঁ, এখানে বলেছে সদ্গুরুর কাছে, অর্থাৎ যে গুরু আপনাকে বলবে কৃষ্ণই একমাত্র শ্রেষ্ঠ, বাকি সমস্ত তার দাস দাসী, এরকম গুরু কখনোই সদ্গুরু নয়। যিনি ভেদাভেদ করেন, যিনি ভেদাভেদ আপনার মনের মধ্যে বীজ বপন করেন, ভেদাভেদের বীজ, তিনি সদ্গুরু নয়। যিনি ব্রাহ্মণ শূদ্রর মধ্যেও উচ্চ নীচ ভেদ করে, তিনিও সদ্গুরু নয়। সদ্গুরু তিনি যার মধ্যে কোনো ভেদাভেদ নেই, যিনি ভেদাভেদ দেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ তার মানে পরম মুখে, পবিত্র মুখে তিনি শ্রীকৃষ্ণ সেই শ্রীমদ্ ভাগবত গীতাতেও একথা বলেছেন যে ভেদাভেদ তোমাকে নরকগামী করে, নিচু করে, আর ভেদাভেদের উপরে উঠতে পারলে তুমি মুক্তি লাভ করবে। তাই জন্য আবারও বলছি, সদ্গুরুর নিকটে যান এবং সদ্গুরুর নিকটে গিয়ে তবেই আপনারা সেই মন্ত্রকে লাভ করুন এবং সেই মন্ত্রকে জপ করুন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি এই মন্ত্রের অর্থ জানতেন কিনা কিংবা এই ব্যাখ্যাটা জানতেন কিনা সেটাও নিচে কমেন্ট করে জানান। নিদেন পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্রটি নিচে অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কিন্তু তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনার সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, হরে কৃষ্ণ, জয় সনাতন, জয় সনাতনী।